উপদেবতা কাকে বলে? উপদেবতা মানে জানেন তো, ভূতে পাওয়া। ভূতে পেলে আমরা বলি না ভূতে পেয়েছে রে, ওই ভূতের আরেক নাম হলো উপদেবতা। তো ছোট ছেলে তো বনে বনে ঘুরে বেড়ায়, হয়তো কোনো উপদেবতাই ভর করেছে। আবার কেউ বলছে না না, না খেয়ে ক্লান্ত হয়ে গেছে, খালি পেটে ছিল ওই জন্য না খেয়ে অজ্ঞান হয়ে গেছে। যে যার মতো মন্তব্য করছে সবাই। তো সবাই নিজে নিজের যখন মন্তব্য করে যাচ্ছে, মা যশোদা ডাকছে, ওরে গোপাল রে, ওরে গোপাল, একবারে সারা দে গোপাল, সারা দে গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজাইছিলিস বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই প্রাণে। ওরে সে বাঁশি বাজারে একবার সবাই প্রাণেতে। গোপালেরই ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। ওরে গোপালেরই ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে, ও গোপাল, সারা দে গোপাল, সারা দে। বারবার ডাকছে সারা দে, সারা দে, সারা দে, কিন্তু গোপাল সারা দিচ্ছে না। কেন না, ভগবান লীলা করছেন তো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই একে একে এগিয়ে এসেছে। ভগবানের 24টা রাখাল ছিল, মানে বন্ধু ছিল। 24টা বন্ধুর মধ্যে সব থেকে প্রিয় বন্ধু ছিল একজন, সে কে? ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু কে মা? তার থেকেও প্রিয়, সুদামার থেকেও প্রিয় আছে। তার নাম হলো সুবল সখা। ভগবানের সব থেকে হরি বল। তো সে সুবল সখা, সে হলো ভগবানের সব থেকে প্রিয় বন্ধু, প্রিয় সখা। সেই সুবল সখা পর্যন্ত ভগবানের প্রিয় সখা, তো সেও কাঁদছে বাবা। সবাই যখন কাঁদছে, কেন না যাকে সবাই ভালোবাসে সে যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, তাহলে কারোর ভালো লাগবে? কারোর ভালো লাগবে না। হরি বল, হরি বল। তো সবাই বলছে মরম সখা হে, তোমার লাগি ব্যাকুল পরা। মরণ সখা হে, হরি বল। তোমার লাগি আকুল অন্তর। আর মরম সখা হে, তোমার লাগি ব্যাকুল পরা। মরণ
মোদের মাতা পিতা দয়াল ভগবান তুমি মোদের মাতা পিতা দয়াল ভগবান তুমি মোদের মাতা পিতা দয়াল ভগবান ও হে তুমি মোদের মাতা পিতা দয়াল ভগবান তুমি মোদের বন্ধু সখা তুমি মোদের প্রাণ ও হে তুমি মোদের বন্ধু সখা তুমি মোদের প্রাণ তুমি মোদের বন্ধু সখা তুমি মোদের প্রাণ তুমি মোদের বন্ধু সখা তুমি মোদের প্রাণ মরণ সখা তোমার লাগি ব্যাকুল মরণ সখা হে তোমার লাগে ব্যাকুল করা মরণ সখা তোমার লাগি ব্যাকুল মরণ সখা হে তোমার লাগে ব্যাকুল করা সবাই তো কাঁদছে, কিন্তু সব থেকে বেশি ব্যথাটা যেন সুবলের লাগছে। প্রিয় বন্ধু, তো এখন জেনে নেব যে এই যে সুবল কাঁদছে, সুবল পূর্বজন্মে কে ছিল আর কি করে ভগবানের প্রিয় সখা হয়েছে। এই সুবল পূর্বজন্মে কে ছিল এটা জানতে গেলে আমাদের একটুখানি রামায়ণের পাতা খুলতে হবে। রামায়ণে সবাই জানে রাম রাবণের যখন যুদ্ধ হয়, যুদ্ধটা কার জন্য হলো? মা সীতার জন্য, ঠিক তো? রাবণ যদি মা সীতাকে ফিরিয়ে দিত তাহলে এই যুদ্ধটা হতো না, এই লড়াইটা হতো না। রাবণের পক্ষ থেকে বড় বড় বীর, বড় বড় যোদ্ধা আজ পর্যন্ত রামের কাছে যারা যায় কেউ ফিরে আসে না। কেন জানেন? কারণ ভগবানের কাছে যে একবার চলে যায় সে আর জীবনেও ফিরে আসবে না। আপনি 100 বার কাঁদলেও আসবে না, 100 বার ডাকলেও ফিরে আসবে না। তো রাবণটা ছিল 3 ভাই 1 বোন। রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ আর একটা আদরের বোন, তার নাম কি? শূর্পণখা। হরি বল। তো 3 ভাই 1 বোন, তার মধ্যে রাবণের 1 ভাই কিন্তু রামের পক্ষে ছিল। সে কে মা? বিভীষণ। আমরা বলি না আরে ঘরের শত্রু বিভীষণ, কিন্তু বলার আগে একটি বারের জন্য ভেবেছেন যে বিভীষণের কথা বলছি সে বিভীষণ কি কোনো অধর্মের রাস্তা ধরেছিল? সে তো ধর্মের পথে ছিল। তো বিভীষণ সেখানে আছে, কুম্ভকর্ণ পর্যন্ত পরাজিত হয়ে গেল। যারা যাচ্ছে তারাই উদ্ধার হয়ে যাচ্ছে, কেউ ফিরে আসছেন। রাবণ আজ বড় একা। কি করছে জানেন? সবার আড়ালে ঘরের কোনায় দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে। আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ না, আজ আমার কেহ আজ আমার কেহ না। ঘরের কোনায় দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে রাবণ কাঁদছে। মনে মনে প্রার্থনা করে বলল, দয়াময়, সবাই তো চলে গেল, শুধু আমার যাওয়ার পালা বাকি আছে। এ জগতে সবাই বলে আমি রাবণ, আমি নাকি রামকে ভালোবাসি না। এ জগতে সবাই বলে আমার হৃদয়ে নাকি ভক্তি নেই। কিন্তু তারা তো জানি না, তুমি তো জানো যে আমার হৃদয়ে কত ভক্তি আছে। তারা তো আমার বহিরঙ্গের ভাব দেখলো, আমার অন্তরটা তো তুমি জানো। তুমি তো জানো আমি কে। রাবণ তাহলে কে? রাবণ কে জানেন? রাবণ অভিশাপ ভোগ করছে। রাবণ কে না, তার উত্তর আছে। বৈকুণ্ঠে একবার ভগবান অর্থাৎ নারায়ণ শয়নে ছিলেন, বিশ্রাম করছিলেন।
আর দরজার দুটো দারোয়ান দাঁড়িয়েছিল, জয় আর বিজয়। স্বর্গের বৈকুণ্ঠের দ্বারপাল, এই জয় বিজয় কিন্তু দরজায় দাঁড়িয়ে আছে। সেই সময়ে ভৃগুমুনি এসে বলছে, জয় বিজয়, আমি নারায়ণের সঙ্গে একটু সাক্ষাৎ করতে চাই, তো তুমি একটু দরজাটা খুলে দাও। জয় বিজয় বলছে, মণিবর কিছু মনে করবেন না, সবেমাত্র প্রভু সেবা করে শয়নে গেছে, এ সময় যাওয়াটা ঠিক হবে না, আপনি বরং একটু পরে আসবেন। আর কথাটা শোনা মাত্র রাগ হয়ে গেছে। ভৃগুমুনি বুঝতে পারলেন না যে সত্যি তো তাই, তিনি সেবা করেছেন, তার তো একটা বিশ্রামের দরকার, অসময়ে গেলে তো হবে না, একটা সময়ে যেতে হবে। তো ভৃগুমুনি স্বভাবতই ক্রোধী, আর ভৃগুমুনির শক্তি নারায়ণের থেকেও বেশি আছে, নারায়ণের থেকে বেশি ক্ষমতা ভৃগুমুনির আছে। সঙ্গে সঙ্গে ক্রোধান্বিত হয়ে উঠল, জয় বিজয়, তোমরা আমার জন্য দরজাটা যখন খুলে দিলে না, আমি অভিশাপ করলাম, মর্তভূমির মাটিতে তোমরা মানব রূপে জন্মগ্রহণ করো, মানুষ হয়ে সারা জীবন শুধু যন্ত্রণা ভোগ করো। জয় বিজয় বলে উঠল, মণিবর আপনি যখন অভিশাপই দিলেন, দয়া করে পথ বলে দেন, কোন পথে গেলে পুনরায় নারায়ণকে আমরা পাব, কোন পথে গেলে পুনরায় আমরা বৈকুণ্ঠের দ্বার পাল হতে পারবো। বেশ, তো দুটো পথ আছে, রাস্তা আছে দুটো, একটা অধর্মের পথ, একটা ধর্মের পথ। যদি ধর্মের পথে হাঁটতে চাও তাহলে 7টা জন্ম অপেক্ষা করতে হবে, তারপর ভগবানকে পাবে। আর যদি অধর্মের রাস্তা ধরো তাহলে এক জন্মেই ভগবানকে পেয়ে যাবে। এবার তোমরা দুজন ভেবে নাও যে অধর্মের পথে হাঁটবে না ধর্মের পথে হাঁটবে। জয় বিজয় বলছে, মণিবর ওই ভক্ত হয়ে যদি সারা জীবন কাঁদতে হয় তাহলে আমার ভক্ত হওয়া দরকার নেই, আমি শত্রুটাই আগে হব। কে এতক্ষণ অপেক্ষা করবে? 7টা জন্ম অপেক্ষা করা কি মুখের কথা? তার থেকে লড়াই করতে হয় করব, কিন্তু আমি এক জন্মেই ভগবানকে পেতে চাই। সেই স্বর্গের জয় বিজয় হয়েছে রাবণ কুম্ভকর্ণ, তারাই হয়েছিল কংস শিশুপাল, তারাই হয়েছিল কলিযুগে জগাই মাধাই নিতাই গৌর হরি হরি হরি। দুজন শুধু নাম পরিবর্তন করে আসছে। তাই রাবণ বলছে, প্রভু কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি কে। রাবণ যখন কাঁদছে না বাবা, ঠিক সেই সময়ে রাবণের বংশের শেষ সম্বল, রাবণের ভাইপো, বয়স হচ্ছে 5 বছর, নাম হলো তরণী। রাবণের ভাইপো 5 বছরের ছোট্ট ছেলে তরণী। এই ছোট্ট ছেলে তরণী হঠাৎ দেখছে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে কে কাঁদে। আমার রাজ্যে তো কেউ এরকম করে কাঁদে না। যেই না দরজাটা খুলেছে, দেখছে তার জ্যাঠামশাই কাঁদছে। ছোট্ট তরুণী ছুটতে ছুটতে গিয়ে জ্যাঠামশাইয়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, আমার বাবা যখন থেকে চলে গেছে তখন থেকে তুমি আমার বাবার মতো কর্তব্যটা পালন করেছো। হরি বল। এই তরুণীর বাবাকে বলুন তো? বিভীষণ, যে আছে রামের পক্ষে। তাহলে আমার বাবা যখন থেকে রামের পক্ষে গেছে তখন থেকে তুমি আমার বাবার মতো কর্তব্য করেছো। জ্যাঠা মানেই বাবা। তা বলো না জ্যাঠামশাই, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কই কোনোদিন তো তোমাকে এইভাবে কাঁদতে দেখিনি, কই কোনোদিন তো তোমাকে এইভাবে ঘরের মধ্যে দরজা বন্ধ করে দুঃখ করতে দেখিনি। বলো তোমার কি হয়েছে, তুমি আমায় বলো, তুমি কাঁদছো কেন? রাবণ বলল, খোকা, আমি কেন কাঁদছি তুই সেটা বুঝবি না, তবে তোর যখন জন্ম হয়েছিল না, আমি খুব আদর করে তোকে কোলে নিয়ে নাম রেখেছিলাম তরণী। তরণী মানে কি গো? তরণী কথার মানে হলো নৌকা। এই জগতে নদী পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয়, আমাকেও তো ভব নদীটা পার হয়ে যেতে হবে। আমি যদি পার হয়ে যেতে না পারি, আমি জানি কারোর বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। ওরে আমি জানি যে আমার বংশে যদি কেউ কুল উদ্ধার করতে পারে, তুই ছাড়া আর কেউ পারবে না রে।
ছোট্ট তরুণী কিন্তু সঙ্গে সঙ্গে ছোট ছেলে তো কথাটা বুঝতে পারলো না, না বুঝে বলে উঠলো, ও জ্যাঠামশাই, আরে যেতে গেলে তুমি কেন যাবে, আমি যাব। আশীর্বাদ করো, কাল সকালে আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে, আর তোমার কাছে একটা বর চেয়ে নিচ্ছি। কি বর জানো? একটা আশীর্বাদ করে দাও, আমি যেন রামের কাছে গিয়ে আর যেন জীবনও ফিরে আসতে না পারি। দেখেছেন মা কিরকম আশীর্বাদ চাইছে? আমাদের ছেলে মেয়েরা বাইরে গেলে কি বলে, মা আশীর্বাদ করো আমি যেন কাজে সফল হয়ে আসতে পারি। আর তরুণী কি বলছে, আমি যেন আর জীবনও ফিরে আসতে না পারি। আমি আর জীবনও ফিরতে চাই না। কেন জানো? এই দেহটা যখন প্রাণ পাখিটা উড়ে চলে যায়, এই সামান্য পচা গলা দেহ কত শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খা, ঠিক তো? তাহলে শিগাল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়ার আগে তার থেকে বেশি ভালো হবে যদি আমি ভগবানের হাতে মরতে পারি। রাবণকে প্রণাম করে মনে মনে চিন্তা করলো, কাল সকালে তো আমি চলে যাব, আর তো কোনোদিন ঘরে ফিরে আসতে পারবো না। জানি না আর কোনোদিন ফিরে আসতে পারবো কিনা, তবে যাওয়ার আগে একটু মাকে প্রণাম করে যায়। শুনেছি মায়ের আশীর্বাদ থাকলে সন্তান নাকি সর্বকাজে সিদ্ধি লাভ করে। যেই না মাকে প্রণাম করেছে, যেই না মাকে ডেকেছে, মা, ও মা গো, ও মা জননী, মা মা ছোট্ট তরুণী মা বলে ডেকেছে। তরুণীর মায়ের নাম ছিল সরমা দেবী। সরমা দেবী ছুটে ছুটে এসে বলছে, খোকা কি হলো, তুই ডাকছিস কেন, কি হয়েছে তোর? মা কেন ডাকছি জানো? আর তো কোনোদিন ডাকতে পাবো না, এটাই আমার শেষবারের মতো ডাক, সেই জন্য শেষবারের মতো তোমায় ডাকতে এলাম। খোকা পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই? তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ মা, এতদিন তো সংসারের জন্য পাগল ছিলাম, এবার পরমাত্মার জন্য পাগল হয়েছি। তোমার এই তরুণী কোনোদিনও তোমার কাছে কিছু চাইনি, আজ কিছু চাইতে এসেছে, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো মা? ওরে বল তুই কি চাস? আমি অন্য কিছু চাই না, আমার পা থেকে মাথা পর্যন্ত সর্ব অঙ্গে তুমি রাম রাম লিখে দাও। আমার ইচ্ছা আছে, আমার মনে বড় বাসনা আছে, আমি মরার আগে সর্ব অঙ্গে রাম নাম লিখে মরতে চাই। নিতাই গৌর হরি হরি। বাবা, এ জগতে কজন আছে যে মরার আগে সর্ব অঙ্গে রাম নাম লিখে মরতে পারে? লেখা তো দূরের কথা, আমাদের বদনে উচ্চারণ পর্যন্ত হয় না। আর সেই ছোট্ট তরুণী সে বলছে রাম নাম লিখে দাও। মা কি করলো? ছেলের পা থেকে মাথা পর্যন্ত রাম 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 লিখে দিল। কিন্তু বাবা, বিধির বিধান খণ্ডন করতে স্বয়ং ভগবানও পারে না। পা থেকে সর্ব অঙ্গে রাম নাম লিখে দিল, কিন্তু গলাটা বাদ পড়ে গেছে। কেন? ওটাই বিধির বিধান। আরে তার মৃত্যু হবে সেখানে, তার মৃত্যু হবে সে জায়গায়, সেই জন্য মা সব জায়গায় লিখে দিল, কিন্তু কিভাবে ভুল করে গলায় লিখতে ভুলে গেল। ছেলে মাকে প্রণাম করেছে, মা আসছি, আজকের মতো সারা জীবনের মতো বিদায় নিয়ে চললাম। তোমার খোকা তোমার কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। ওগো দয়াল ঠাকুর, একেবারে বলে দাও
পারের ওই ঠিকানা ও পারের ওই ঠিকানা নিতাই গৌর হরি হরি প্রভু বলে দাও গে ও পারে ওই ঠিকানা ও পারে ওই ঠিকানা ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে ওই পারের ওই ঠিকানা ওই পারের ওই ঠিকানা ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে ও পারে ওই ঠিকানা ও পারে ওই ঠিকানা সেই পথে ধরে চলে যাব আমি থাকিবে না অজানা ওই পারের ওই ঠিকানা ওই পারের ওই ঠিকানা ওগো দয়াল সকলে উলুধ্বনি নিতাই গৌর হরি বল। বলে দাও মোরে ও পারে ওই ঠিকানা ওই পারের ওই ঠিকানা। বাবা একটা 5 বছরের ছেলে সর্বঙ্গে রাম নাম লিখে রামের সামনে গিয়ে দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র তরণীকে দেখার পর মনে মনে চিন্তা করছে, হায়রে এ কেমন ভক্ত, আমার সঙ্গে লড়াই করতে এসেছে, আবার আমারই নাম সর্বঙ্গে লিখেছে। আমি বুঝতে পারছি না যে ও আমার শত্রু না আমার ভক্ত। কিন্তু শাস্ত্রে বলেছে, শুনিবে যাহার মুখে মধুর কৃষ্ণ না, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। ও যখন সর্বঙ্গে আমার নাম লিখেছে, ও তো আমার পরম ভক্ত। কিন্তু মা, ওর মৃত্যু যখন আমার হাতে আছে, আমি ওকে বধ করব ঠিক কথা, কিন্তু তরণীকে বধ করার আগে তরণীর বাবাকে পরীক্ষা করে দেখব যে ও আমাকে বেশি ভালোবাসে না নিজের ছেলেকে বেশি ভালোবাসে। সদা সর্বদাই ভগবানের কঠিন পরীক্ষা। যেই না বিভীষণকে ডাক দিয়েছে, বিভীষণ, আগে প্রভু তুমি আমায় ডেকেছ? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। তুমি বলতে পারবে যে ছেলেটা এসেছে ওর নাম কি, ও থাকে কোথায়, ওর পরিচয়টা কি? বিভীষণ দূর থেকে তাকিয়ে মনে মনে চিন্তা করলো, হায়রে এত বড় রাজ্যে আমার দাদা আর কাউকে পেল না। এত বড় বড় বীর থাকতে, এত বড় বড় যোদ্ধা থাকতে, আমার 7 নাই 5 নাই একটা আদরের ধন, তাকে পাঠিয়ে দিয়েছে যুদ্ধ করতে। এখন আমি বলবো কি করে যে ও আমার ছেলে? আমি তো বলতে পারবো না। মনে মনে চিন্তা করলো, ওরে তরণী, তুই আমায় ক্ষমা করিস। ওরে আমি তোর বাবা হওয়ার যোগ্য নই রে, আমি পিতা হয়ে তোকে রক্ষা করতে পারলাম না। হরি বল। রাম তখন প্রশ্ন করছে, কি হলো? তোমাকে যে জিজ্ঞাসা করছি যে ছেলেটার কি নাম, তুমি তো দাঁড়িয়ে আছো বলছো না, বলো ওর কি নাম। প্রভু তুমি জানতে চাও ওর নামকে? তাহলে শোনো, ওর নাম হলো তরণী, আরও হচ্ছে রাবণের ভাইপো। একবারও বললো না যে আমার ছেলে। কি গো মা বলেছে? একবারও বলছে না আমার ছেলে, ও হলো রাবণের ভাইপো। কিন্তু হ্যাঁ, সত্যি না বললেও মিথ্যা তো বলেনি, মিথ্যা বলেনি, ও রাবণের ভাইপো। ভগবান মনে মনে চিন্তা করছে, বাহ, তুমি বাবা হয়ে
এত বড় দুঃখটা নিজেই সহ্য করছো, বেশ। তা বিভীষণ, তুমি যখন এত কিছু জানো তখন এটাও বলে দাও যে ওর কোন জায়গায় আঘাত করলে ছেলেটা মরবে, আমি জায়গা খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো? বিভীষণ বলছে, প্রভু এই প্রশ্নের উত্তরটাও কি আমাকে দিতে হবে? তাহলে শুনে নাও, ভালো করে তাকিয়ে দেখো, ওর সর্বঙ্গে রাম নাম লেখা, গলাটা বাদ পড়ে আছে। তুমি যদি আঘাত করতে চাও, তুমি ওর গলায় আঘাত করো, দেখো ছেলেটা সঙ্গে সঙ্গে মারা যাবে। রামচন্দ্র আর দেরি না করে সঙ্গে সঙ্গে যেই না বাণ ছুঁড়েছে মা, বাণ তীব্র গতিতে ধেয়ে এসে এমনভাবে আঘাত লাগলো, তরুণীর গলায় লেগেছে, এমনভাবে লেগেছে একদিকে মুন্ড কেটে পড়ে গেল, একদিকে দেহ কেটে পড়ে গেল। কিন্তু মুন্ড কেটে গেলে কি হবে? তখনও পর্যন্ত নাম ছাড়ে না। দেখো কাটা মুন্ড রামে নামে করে কিছু জানে না, সে যে কাটা মুন্ড রামে নামে করে গো, সে তো রাম নাম ছাড়া আর কিছু জানে না। কাটা মুন্ড নাম করে গো। বাবা, বাবার চোখের সামনে ছেলেটা চলে গেল, আর কোনো বাবা সইতে পারে মা? চোখের সামনে ছেলেটা ছটফট করতে করতে মারা গেল, কোন বাবা সইতে পারে বলুন তো? রাম তখন বলছে, কি হলো বিভীষণ, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি আঘাত করেছি তরুণীকে, তার যন্ত্রণাটা তোমার বুকে লাগছে কেন? আঘাত করলাম তরুণীকে, ব্যথাটা তোমার হৃদয়ে লাগলো কেন? প্রভু, আমি জানি তুমি সব জানো। তুমি কি জানতে না যে ছেলেটা আমার? তুমি তো ভগবান, তোমার কাছে তো কোনো কিছু গোপন নেই। তবু তুমি আমায় প্রশ্ন করলে যে বলো এটা কার ছেলে, কি নাম, আমি তাও বলে দিলাম। এরপর জিজ্ঞাসা করছো কাঁদছো কেন? যে ছেলেটাকে আঘাত করলে ও আমার একমাত্র সন্তান তরুণী বিভীষণ। কি বলছো তুমি? কথাটা তুমি আগে বললে না কেন? কি করে বলবো দয়াময়? আমি কি করে বলবো বলো? আমি যদি আগে বলে দিতাম তাহলে আমার ছেলে তো তোমার হাতে উদ্ধার হতে পারতো না। সেই জন্য বুকে পাথর চাপা দিয়ে আমি প্রথমে বলতে পারিনি। দয়াময় বিভীষণ, বলো তুমি কি চাও? প্রভু, অন্য কিছু চাই না, সবই তো তোমার ইশারায় চলছে। আমার যে ছেলেটা তোমার জন্য নিজের প্রাণ ত্যাগ করল, আমার যে ছেলেটা তোমার জন্য নিজের প্রাণ ত্যাগ করলো, পরজনম বলে যদি কোনো জনম থাকে তাহলে এই আশীর্বাদ করো যে ওই ছেলে এমন ভাবযোগ্য দেহ দিও যেন তোমার সেবা করতে পারে। তথাস্তু, তাই হবে। এর পরজনমে তোমার সন্তান, তোমার আদরের ধন তরুণী আমার সবথেকে প্রিয় বন্ধু হবে, নাম হবে সুবল সখা। তাহলে সুবল হচ্ছে কৃষ্ণের প্রিয় বন্ধু। প্রিয় তো আর এমনি হয় না, প্রিয় এমনি এমনি কেউ হয় না, কর্মের জোর থাকা যায়। তাহলে সেই সুবল কাঞ্চি ভক্তির জোরে ভগবানকে পেয়েছে। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। তাই বল ধরে সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও
ডাকলে তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। ও মনে আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকলে নাকি তারে পাওয়া যায়। সে সুবল কাঁদছে, শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাই কাঁদছে। কেন গো? কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে না, এবার সবাই কাঁদছে। মনে আছে তো কোথায় ছিলাম? হ্যাঁ মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে, কোথায় ধরছি কোথায় ছাড়ছি। হরি বল। তাহলে আমরা ছিলাম কোথায়, সেখানে ফিরে গেলাম। কৃষ্ণ অজ্ঞান হয়ে পড়ে আছে, সবাই কাঁদছে। এবার মা যশোদা বলছে, ওরে আমার গোপালের যা হয়েছে তাতে মনে হয় ডাক্তার ডাকতে হবে, ঠিক তো? তা নইলে নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। ভগবান দেখছে সর্বনাশ, আমার রোগই তো হয়নি, এখন ডাক্তার এলে রোগই তো খুঁজে পাবে না। কি গো পাবে? তাহলে কি করা যায় বলুন তো? একটা কাজ করি, রুগীটাও আমি হয়েছি, এরপরে ডাক্তারটাও আমি হব। তাহলে কেউ বুঝতে পারবে না, আমার লীলা আমি করে যাব, কেউ বুঝতে পারবে না যে কি করছে। ভগবান অজ্ঞান হয়ে পড়ে আছে, আর আরেকটা রূপ ধারণ করে ভগবান কবিরাজ ছেড়েছে। কবিরাজ মানে আমরা যাকে ডাক্তার বলি, বৈদ্যরাজ, কবিরাজ আগেকার দিনে বলতো। হরি বল। ভগবান একটা রূপে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একটা রূপে কবিরাজ সেজেছে। কবিরাজ সেজে বৃন্দাবনে প্রবেশ করেছে। ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ রোগী দেখাবি? এখানে কেউ রোগী আছে? থাকলে বলবেন, আমি শুধু কীর্তন করতে পারি না, একটু একটু চিকিৎসা করতে পারি। জড়িবুটি ওষুধ আছে, একেবারে রোগ ভালো হয়ে যাবে। হরি বল। তোমরা কেউ রোগী দেখাবে? আহা রোগী দেখাবে। ও বৃন্দাবনবাসিনী, উলুধ্বনি হরি হরি বল। ও বৃন্দাবনবাসিনী, তোমাকে রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। তোমরা রোগী দেখাবে। ও বৃন্দাবনবাসিনী, আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। ওই আমি বিনামূল্যে ঔষধ দিতাই গো। আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। ও আমি বিনামূল্যে ওষুধ বিকাই গো। আমি না লই করি, তোমরা রোগী দেখাবে। ও বৃন্দাবনবাসী। তোমরা রোগী দেখাবে। ও বৃন্দাবনবাসিনী, না না না, রোগী দেখাবে। ও বৃন্দাবনবাসী। তোমার রুগী দেখাবে ও বৃন্দাবনবাসী। ভগবান ডাক্তার সেজে বৃন্দাবনে ঢুকেছে, ডাক্তার সেজেছে। এদিকে ললিতা সখী ডাক্তার খুঁজে বেড়াচ্ছে, কোথায় বৃন্দাবনে ডাক্তার আছে, মানে কবিরাজ আছে। তখনকার দিনে তো কবিরাজই বলতো, এখন কবিরাজ খুঁজতে খুঁজতে কেন 1 ঘন্টা টাইম দিয়েছিল? হরে কৃষ্ণ। কবিরাজ সেজে ভগবান কি করেছে, বৃন্দাবনে একটা উপায় বের করলেন। আস্তে, কি উপায় না বলছে, আমি শুধু ওষুধ দিতে পারি না, আমি খড়ি পেতে দেখতে পারি, মানে গণনা করতে পারি। কি গণনা? না আমি গণনা করব
সেই গণনাতে যার নাম উঠবে সেই হবে সতী, আর সেই তার আনা জলে কাজ হবে। তার আনা জল যদি গোপালের মুখে চোখে ছিটিয়ে দেওয়া হয় তবেই গোপাল বাঁচবে। হরি বল। এবার একটা কলসি দিয়েছে, ওই কলসিতে 100টা ছিদ্র করা মা। এই ছিদ্র কলসিতে জল আনতে কে পারবে? সতী ছাড়া কেউ পারবে না। তা সতী কোথায় পাবে? ওই জন্য কতগুলো প্রশ্ন করছে, মানে খড়ি পেতে একে। এই যে সখীরা, তোমরা একটু প্রশ্নের উত্তর দেবে তো। বলো। প্রথমে একটা ফলের নাম করো তো দেখি। শ্রীফল। শ্রীফল, শ্রীফলের শ্রীটা নিলাম। একটা ফুলের নাম করো তো দেখি। ফুলের নাম বলো। মল্লিকা। মল্লিকা ফুলের মটা নিলাম। এবার একটা সুন্দরী রমণীর নাম করো তো। তিলোত্তমা। তিলোত্তমা, তিলোত্তমার তয় হর্ষিটা নিলাম। এবার একটা ধার্মিক রাজার নাম করো তো। রাবণ রাজা। রাবণ রাজার রাটা নিলাম। এবার যে কোনো একটা গ্রামের নাম করো তো। ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামের ধাটা নিলাম। এবার দেখি কি হয়। শ্রী মতি রাধা বৃন্দাবন রাধা সতী। এটাই গো রাধা সতী। আর বৃন্দাবনে রাধা সতী। ও গো ভজে সে তো জগতের পতি বৃন্দাবনে রাধা সতী। ও গো ভজে সে তো জগৎপতি বৃন্দাবনে রাধা সতী। আসুন, দল এসেছে, আমরা লীলা বিশ্রাম দেব। তার আগে দুটো ভজন গাইতে বলেছে, গাই। সবাই একটু জয়ধ্বনি করে বলবেন রাধা রানী কি। বলিয়ে রাধা রানী কি। রাধা রানী কি। রাধে রাধে জপা করো। সবাই হলো ধ্বনি হরির ধ্বনি দিয়ে, কেমন? কৃষ্ণ নামের সতিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। উলুধ্বনি। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगत। ओ राधा रानी हे महारानी, महिमा उनकी सब जगदानी। राधा रानी है महारानी, महिमा उनकी सब जगत। ও রাধা রানী है महारानी, महिमा उनकी सब जग जाने। उपादिष्टि बरी, उपादिष्टि बरी, उपादिष्टि बरी छाया करो। राधे राधे जपा करो। ओ हृदय मोर हरि जपा करो, कृष्ण नामे रस पिया करो। ও রাধে রাধে নামে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। उलुध्वनि, उलुध्वनि। ब्रज मंडल में गूंज है राधे कृष्ण की वो है प्राणी। ओ ब्रजमंडल में गुज है राधे, कृष्ण की ओ ये प्राणी राधे। ब्रज मंडल में गूंज है राधे कृष्ण की वो है प्राणी राधे। ओ ब्रज मंडल में पूज है राधे, कृष्ण का वो है प्राण है ओ राधे। ब्रजमंडल में गुज है राधे, कृष्ण की ओ ये प्राणी राधे। कृष्ण की ओ ये प्राणी राधे। जुगल से जुट गल गया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। যারা যারা নৃত্য
নৃত্য করতে চান তারা নৃত্য করতে পারেন। কৃষ্ণ বলি দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরি বল হরি বল হরি বল। আরে এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও হো হো, এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা। এই নামে নেই কোনো ভাবনা। আরে এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। ও এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। একবার বদনে ভরে বলে হরি বল, কদন ভরে বল হরি বল, বদন ভরে বলে হরি বল। বল হরি বল, কদন ভরে। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে নাচো রে মন হরি বলে। রাধা কৃষ্ণের দুজনে মিলন হইল, ভক্তগণে চান্দ্রজনে হরি হরি বলো হরি বল।